কি দারুণ দেখতে লাগছে। কি সুন্দর ভেতরটা দেখুন, চক্র মতো হয়েছে না, পুরো মুচমুচে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। বন্ধুরা, আজকে আমার রান্নাঘরে দেখুন বেশ কচি কচি দেখে কচু পাতা তুলে নিয়ে চলে এসেছি। আর এই কচু পাতা দিয়ে দারুণ একটা স্ন্যাক্স বানাবো একদম কম সময়ের মধ্যে। মানে যদি আপনারা চটজলদি কোনো রান্না চান তাহলে কিন্তু আমার পেজ বা চ্যানেলেই পাবেন। মানে আমি চেষ্টা করি কিন্তু সবসময় একদম কম সময়ের মধ্যে সহজ পদ্ধতিতে যে কোনো রান্না শেয়ার করতে। তো দেখুন আজকের এই যে কচি 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 পাতাগুলো দিয়ে দারুণ একটা স্ন্যাক্স বানিয়ে আপনাদের সাথে শেয়ার করবো, যেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করি। কচু পাতাগুলো দেখুন একদম ফ্রেশ রয়েছে, সবে মাত্র আমাদের বাগান থেকে তুলে নিয়ে এসেছি। এই দেখুন, আমি এখানে কিন্তু গুঁড়ি কচু পাতা নিয়েছি, আপনারা চাইলে শোলা কচুর পাতাও নিতে পারেন। চলুন পাতাগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিই। কচু পাতা ধুতে গেলে দেখেছেন কোনো রকমভাবে কিন্তু পাতার গায়ে জল লাগবে না, তবুও যদি মাকড়সার জাল থাকে তার জন্য কিন্তু একটা একটা করে ভালো করে ধুয়ে নেবো। তবে এখানে আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই কচু পাতার পেছনটা কিন্তু যে শক্ত ডাঁটিটা থাকে সেটা কিন্তু কেটে নিয়েছি, আপনাদের একটু দেখিয়ে দিই। আপনারা কিন্তু অবশ্যই এই শক্ত ডাঁটিটাকে কেটে দেবেন, যতটা সম্ভব শক্ত অংশগুলো কেটে দিলে খুব ভালো হয়। উল্টে পাল্টে কচু পাতাগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিলাম। আজকে যে রেসিপিটা বানাবো তার জন্য কিন্তু চাল আর ডাল আমি 1 ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই চাল ডালটাকে পেস্ট করে নেব। এর মধ্যে কিন্তু কোনো রকম জল নেই, জল ছাড়াই কিন্তু পেস্ট করব। এবার এর সাথে আরও কিছু উপকরণ পেস্ট করে নেব। তার মধ্যে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটা কুচো করে নিয়ে চলে এসেছিলাম। দিয়ে দিচ্ছি কয়েকটা লঙ্কা, মানে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আদা রসুন। এই দেখুন একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে একটা গভীর পাত্রে ঢেলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। এই বেসনটা কিন্তু অপশনাল, তবে হ্যাঁ এটা দিলে আরও টেস্টটা ভালো আসে। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো, 1 চামচ আমচুর পাউডার। আমচুর পাউডার যদি না থাকে তাহলে কিন্তু পাতিলেবুর রসটা অবশ্যই দেবেন। অল্প একটু জোয়ান, সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আন্দাজ মতো নুন, অল্প একটু চিনি, আর সবশেষে দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। যেহেতু বেসনটা দিয়েছি সেই জন্য কিন্তু একটু শুকনো শুকনো হয়েছিল, না হলে একদম ঠিকঠাক ছিল। দেখুন মিশ্রণটা কিন্তু এই এরকমই তৈরি করে নিলাম। তো বন্ধুরা, মিশ্রণটা তো রেডি করে নিয়েছি, আর আগে থেকে কচু পাতাগুলো ধোয়া রয়েছে। এবার চলুন পরে কাজটা করে নিই। এখান থেকে একটা কচু পাতা নিলাম, উল্টো দিকটা উপরে রাখলাম। এবারে এখানে যে মিশ্রণটা রয়েছে এটা আমি হাত দিয়ে কিছুটা নিলাম, নিয়ে এর গায়ে কিন্তু ভালো করে লাগিয়ে নেব। তবে একটা পাতা নয়, এর উপরে আরও একটা পাতা দেব। এই দেখুন একইভাবে এটাকেও উল্টে দিচ্ছি। একইভাবে কিন্তু এই পিঠেও আমি এই মিশ্রণটাকে লাগিয়ে নিচ্ছি। আবার একটা দেব, তার উপরে কিন্তু আবার মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। এই যে মিশ্রণটা দিলে কিন্তু এই কচু পাতাটা খুব সুন্দর টেস্ট লাগে খেতে। পরপর 5টা কচু পাতার উপরে কিন্তু মিশ্রণটা সুন্দর করে লাগিয়ে নিলাম। চলুন এবার এটাকে মুড়ে নিই। এবং মোড়ার জন্য কিন্তু এই যে সাইডের অংশটাকে প্রথমে একটু মুড়ে নিলাম, আবার এই সাইডেও একইভাবে একটু মুড়ে নেব। এবার এটাকে রোল করে নেব। এই দেখুন একসাথে 5টা কচু পাতা খুব সুন্দর করে পুর দিয়ে মুড়ে নিলাম। বন্ধুরা দেখুন কচু পাতাগুলোকে রোল করার পর এখানে 3টে রোল হয়েছে। তো চলুন এগুলোকে এবার স্টিম দেবো, তার জন্য গ্যাসটা ধরিয়ে নিই। কড়াই বসিয়ে 2 বাটি মতো জল দিয়েছি। এবার একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিচ্ছি, আর থালার উপরে এই রোলগুলোকে বসাচ্ছি। এবার এগুলোকে 5 থেকে 7 মিনিট মতো একটু স্টিম দিয়ে নেব। প্রায় 5 মিনিট মতো ভালোভাবে স্টিম দিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখব কেমন হয়েছে। কচু পাতাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর সিদ্ধ হওয়াতে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে, এটা দেখেই বোঝা যাচ্ছে যে সিদ্ধ হয়েছে। চলুন এবার এই কচু পাতাগুলোকে নামিয়ে নিই। এগুলো কিছুক্ষণ রাখাতে কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। চলুন এবার এগুলোকে পিস পিস করে কেটে নিই। একটা কাটা অংশ আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দর রোলিং মতো হয়েছে। তিনটে রোল খুব সুন্দর করে কেটে নিয়েছি, আর কাটার পর দেখুন পিসগুলো কতটা সুন্দর লাগছে। এখনো তো ভাজা হয়নি, এগুলো ভাজার পর কিন্তু আরো বেশি ভালো লাগবে দেখতে। ভাজার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি, এবার এক এক করে ভেজে নেব। এক পিঠ মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে, এবার সবগুলোকে উল্টে দেব।
বন্ধুরা দেখুন সবগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। কি দারুণ দেখতে লাগছে। যেহেতু আদা রসুন পেঁয়াজ দেওয়া রয়েছে এর জন্য কিন্তু খুব সুন্দর টেস্ট হবে। কি সুন্দর ভেতরটা দেখুন চক্র মতো হয়েছে না? এগুলো কিন্তু আরো বড় বড় কচু পাতা হলে আরো বড় বড় হবে। এই দেখুন ভেতরটাও সুন্দরভাবে কুক হয়ে গেছে আর উপরটা দেখুন, আওয়াজটা শুনতে পাচ্ছেন তো? বন্ধুরা দেখতে পেলেন একদম সহজ পদ্ধতিতে আর কম সময়ের মধ্যে কচু পাতা স্ন্যাক্সটা বানিয়ে নিয়েছি। তো চলুন এবার একটু খেয়ে বলি আপনাদের এর স্বাদটা কেমন হয়েছে। এটা কিন্তু আপনারা যে কোনো কেচাপের সাথে খেতে পারেন, তবে আমি শুধু শুধু খেয়ে আপনাদের বলবো এর স্বাদটা কেমন। পুরো মুচমুচে, আওয়াজটা শুনতে পাচ্ছেন তো? তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, তাহলে এইরকম নতুন নতুন ভিডিও প্রতিদিনই দেখতে পাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।